আমার হাঁস আমার চাষ করা ধানই খাইব। নির্বাচনী প্রচারের সময় বিএনপির বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানা বলেছিলেন, 15 বছর হাল চাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম, ফসল কাটার সময় যদি মরুভূমি আসে তাহলে কেমন লাগে? আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে। তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ধান লাগাইলাম, ফসল কাটার সময় যদি মরুভূমি আসে কেমনটা লাগে। আর আজ ভোটের ফলাফল ঘোষণার পর দেখা গেল সত্যিকার অর্থে রুমিনের হাঁস ধান খেয়ে ফেলেছে। আর হাঁস ও ধানের এই সমীকরণে মারা পড়েছে জুনায়েদ আল হাবিবের খেজুর গাছ। অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী তাদের জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামের খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে পরাজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন। রুমিন ফারহানা বহু বছর ধরে বিএনপির রাজনীতি করেছেন, তবে নির্বাচনে দল তাকে মনোনয়ন না দিয়ে জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামের খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন ছেড়ে দেয়। কিন্তু বসে যাননি ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি হাঁস প্রতীকে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়াই চালিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া 2 অর্থাৎ সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিশাল ব্যবধানে এগিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে রিপোর্ট লেখা পর্যন্ত 64 কেন্দ্রে রুমিন ফারহানা ভোট পেয়েছেন 50,579টি। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন 32,579 ভোট। বাকি কেন্দ্রগুলোতে এগিয়ে আছে বিএনপির এই বিদ্রোহী প্রার্থী। তবে প্রচারের পুরো সময় গণমাধ্যমের আলোতে ছিলেন রুমিন ফারহানা। ওই সময় রুমিন ফারহানা বলেছিলেন, আপনারা ভোট কেন্দ্র পাহারায় থাকবেন, একটা জাল ভোটও যেন দিতে না পারে, আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি না করে, গুনে গুনে হাঁস আপনারা খোয়ারে তুলবেন, আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি না করে, গুনে গুনে হাঁস আপনারা খোয়ারে তুলবেন। তিনি বলেন, এবার সাধারণ মানুষের প্রতীক, জনতার প্রতীক হলো হাঁস। এটা কোনো দলের প্রতীক নয়, কোনো বিশেষ গোষ্ঠীর প্রতীকও নয়। হাঁস মার্কা উন্নয়নের মার্কা, গণতন্ত্রের মার্কা, সাহসের মার্কা, সততার মার্কা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মার্কা। এর আগে নিজ নির্বাচনী আসনে হিন্দু ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সরস্বতীর বাহনকে আমি খুব মায়া করি। ছোটবেলা থেকে আমি বাড়িতে রাজহাঁস পালি। সবাই খেয়াল রাখবেন, নির্বাচনে জাল ভোট দিয়ে আমার হাঁস চুরি করতে যেন না পারে। সেই বক্তব্যে তাকে আরো বলতে শোনা যায়, আমার 20টি হাঁস ছিল, এর মধ্যে 8টি হাঁস চুরি করে নিয়ে গেছে। আমি মামলা করে চোরকে ধরে জেলে দিয়েছিলাম, কিন্তু এইবার যেন আর আমার হাঁস চুরি না হয়। নির্বাচনী উঠান বৈঠকে দেয়া তার সেই বক্তব্যটিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি না করে। এর আগে গেল 17 জানুয়ারি ম্যাজিস্ট্রেটকে লাস্ট ওয়ার্নিং দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন রুমিন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় রুমিন ফারহানার মত বিনিময় সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান আচরণবিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে ক্ষুব্ধ হয়ে ওঠেন রুমিন। তিনি ওই ম্যাজিস্ট্রেটকে বলেন, আমি শেষবারের মতো আপনাকে সতর্ক করে দিচ্ছি, আমি এ ধরনের কথা আর শুনতে চাই না, আপনি পারলে থামিয়ে দেন। আজ আমি ভদ্রতার সাথে বলেছি, পরবর্তীতে সেটা করব না। এ সময় তিনি বলেন, অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখায়, খোঁজ নিয়ে দেখেন। ওই দিন ক্ষুব্ধ কণ্ঠে তিনি আরো বলেন, আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখেন। যাদের কথায় এখন আপনারা চলছেন, শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকতো। আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। এর পরদিন রুমিন ফারহানাকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ওই ঘটনার ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়া হয়। নোটিশে তাকে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। অন্যথায় তার অনুপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।